আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চিনির নাড়ু, নারকেল দিয়ে চিনি দিয়ে সাদা নাড়ু। তো নাড়ু বানানোর জন্য আমি এখানে একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। তো কুড়োনোটা আমি এরকম কুড়িয়েছি যেহেতু এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব। তো আমি এবারে তোমার নারকেলটাকে পেস্ট করব। আমি একটা মিক্সি কন্টেনার নিয়ে নিচ্ছি। তো এই কন্টেনারটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেবো। সবটা নারকেলই আমি এর মধ্যে দিয়ে দিলাম। নাড়ুটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি নারকেলটাকে পেস্ট করে নিয়ে আসছি। তো এই নারকেলের মধ্যে আমি একসাথে একটু চিনিও দিয়ে দেবো। তো এখানে আমি এই চামচের 8 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। তো এবারে আমি নারকেলটা পেস্ট করে, বন্ধুরা দেখো আমি নারকেলটা বেটে নিয়ে চলে এসেছি। এইরকম পেস্টটা হয়েছে আমার নারকেলের, যে এইরকম পেস্টটা হয়েছে। তো এবার আমি এটাকে সরিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও আমি জ্বালিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটুখানি আগুনটাকে কম করে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি নারকেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চিনিটা দিয়ে একবারে আমি বেটে নিয়েছি, তার কারণ চিনিটাও গুঁড়ো হয়ে গেছে। আমার নাড়ুটা করতে আমার খুব সুবিধে হবে। এবার আমি দিচ্ছি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো, ভালো সেন্ট আসবে তার জন্যে। দুটো এলাচ দানা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নারকেলটাকে কম আঁচে নাড়তে থাকবো। ভালো করে পাক দেব নারকেলটাকে। আঁচটাকে বাড়িয়ে দিলে কি হবে, লাল হয়ে যাবে। তো ওটা বাড়ানো যাবে না, আমি কম আঁচেতেই এটা করতে হবে। তো বন্ধুরা দেখো পাকটা কিভাবে আসছে। এইরকমভাবেই একদম নাড়ুটাকে ভালো করে পাক করে নেব। দেখো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। এই 3 চামচ মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি দুধটাকে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে দেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে নারকেলের নাড়ুর টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। খুন্তিটাকে থামানো যাবে না বন্ধুরা, থামালেই লাল হয়ে যাবে। শুধু নাড়তে হবে, এইভাবে নাড়তে হবে শুধু।
লাল হতে দেওয়া যাবে না। তো বন্ধুরা দেখো চিনিটা যত গলবে তত নারকেলটা পাতলা হতে থাকবে। বন্ধুরা আস্তে আস্তে ফুটতে থাকুক। এবার আমি কি করছি দেখো, গ্যাসটা কিন্তু একদম কমানোই আছে আমার। বন্ধুরা নাড়তে নাড়তে হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে, এত নাড়তে হয় যে হাত একদম ব্যথা হয়ে গেছে এরকম ডলে ডলে নাড়তে নাড়তে। ছেড়ে দিলেই নাড়ুটা লাল হয়ে যাবে। দেখো বন্ধুরা খুন্তি দিয়ে এইভাবে চেপে 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 এইরকমভাবে খুন্তি দিয়ে এইরকমভাবে নেড়ে ভালো করে নাড়ুটাকে পাক করে নিতে হবে। ঠিক এইরকম ডলে ডলে করতে হবে। তবে এই পাকটা খুব সুন্দর হবে এবং নাড়ুটাও খুব দুর্দান্ত টেস্টি হবে খেতে। আমার হয়ে গেছে দেখো, পুরো একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার একটুখানি, এটা যেহেতু চিনির নাড়ু ওই জন্য একটু ঠান্ডা হতে দিতে হবে, তাহলে গোলটা করতে খুব সুবিধে হবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। থালার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি বন্ধুরা দেখো। তো বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে এরকম গোল্লা করে করে সবগুলো নাড়ু পাকিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার নাড়ুগুলো সব করানো হয়ে গেছে, বানানো। আমার এই নাড়ুটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু কমেন্ট করো, আমাকে লাইক করো, শেয়ার করো বন্ধুরা। নতুন বন্ধু ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আমার তাহলে আরও উৎসাহ বাড়বে। একটু কমেন্ট যদি ভালো ভালো কমেন্ট করলে পরে বানানোর যে কোনো জিনিস করার খুব উৎসাহ বাড়বে, উৎসাহ পাবো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও। তো আমি আজকে আসবো আগামীকাল আবার অন্য কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো টাটা বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা সবাই।